আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হীরা ফেরদৌস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জাদুঘরের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করেছে। এর মাধ্যমে তারা পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি ভেবে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারেক রহমান। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। ২৪-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে উদ্বোধন করা হলো তার বাসভবনে গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুন। এরপর জাদুঘর ঘুরে দেখেন। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে আলোচনা করেন। শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের হত্যার বিচার দাবি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন পর্যায়ে সৃষ্টি হলো। এই জাদুঘর অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। এই সূত্র যেন আর ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয়, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার ঐতিহাসিক উদ্যোগ। আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। বিগত আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারীদের যথাযথ স্বীকৃতি দিতে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। সংবিধান সংশোধন ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হবে বলে পুনরায় প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাজধানীর শেরেবাংলা নগর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত আছেন জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি এবং জুলাই যোদ্ধারা। দর্শক, এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে।
আর শামীম, অনুষ্ঠানে কজন জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে, বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছেন। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় সঙ্গীত চলছে, এখানে নিরাপত্তা পালন চলছে। জাতীয় সঙ্গীত শেষ হয়েছে। নীরা, আপনি জানেন যে আজকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 1022 জন জুলাই যোদ্ধাকে এখানে সংবর্ধনা প্রদান করা হবে এবং পাশাপাশি 130টি জুলাই পরিবারকে সংবর্ধনা প্রদান করা হবে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ইতিমধ্যে ইশরাক হোসেন এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে এসে উপস্থিত হয়েছেন জুলাই যোদ্ধারা। রাষ্ট্রপতি কিছুক্ষণের মধ্যে এখানে 1022 জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেবেন। এর পাশাপাশি 130টি জুলাই শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করবেন। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হবে এবং পরবর্তীতে এই অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে আপনাকে জানাতে পারব। নীরা, চিনমত্রী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই সনদ বাস্তবায়ন করে গণ অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রকে গড়ে তোলার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন। জুলাই যোদ্ধাদের হত্যার বিচার যতদিন না হবে ততদিন মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এই সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে। একই সঙ্গে তিনি বৈষম্যহীন গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের আত্মত্যাগ ও গণ আকাঙ্ক্ষার স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ করতেই নির্মাণ করা হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় দিনের কর্মসূচি। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ যেন আবার সেই কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, আমরা যেন এই দেশে বৈষম্যহীন সমাজ গড়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে ছাত্র গণজমায়েত করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেন, ক্যাম্পাসকে যদি আবার আগের মতো ছাত্রলীগ কায়দার চালানোর চেষ্টা করা হয় তাহলে ছাত্রদলের পরিণতিও তাদের মতোই হবে। আর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ছাত্রলীগ যেমন মাস্তানি করে টিকতে পারেনি, ছাত্রদলও পারবে না। 11 দলের সামনে বিএনপি তার পতনের গন্ধ পাচ্ছে দেখেই ছাত্রদল ক্যাম্পাস দখলে মরিয়া বলে মাননীয় প্রধানমন্ত্রী
যদি জাতীয় ঐক্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হয় তাহলে জুলাই সনদ গণভোটের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির দুটি তামাকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সকাল 7টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর দুটি তামাকের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী আগুনের ধোঁয়া দেখতে পেয়ে খবর দেয় ফায়ার সার্ভিসকে। পরে 5টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও 4 ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে আরও 2টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেন। এছাড়াও আগুন নেভানোর কাজ করছে শিল্প পুলিশের 4টি দল। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আগুন নিয়ন্ত্রণের বিষয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। নীরা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, আজকে সকাল 7টার পরেই কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে নলাম এলাকায় রয়েছে এখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির যে তামাকের গোডাউন রয়েছে, দুটি গোডাউনে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসী আগুনের সূত্রপাত দেখতে পেয়ে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের লোকবল এসে 5টি ইউনিট এসে শুরুতে কাজ শুরু করেন এবং পরবর্তীতে আরও 2টি ইউনিট কাজে যোগদান করেন। আমি যদি আপনাকে দেখাই, এই 5 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরেও কিন্তু ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস সহ শিল্প পুলিশ এবং এলাকাবাসী কিন্তু এই আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। তারপরেও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই গোডাউনের ভিতরে রয়েছে তামাক, বিশাল অনেক কোটি কোটি টাকার তামাক রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো শিল্প অঞ্চলের এই ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট, 7টি ইউনিট এসে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং তারা 7টার পরেই কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশে একটি পুকুর রয়েছে, যে কারণে পানির কোনো স্বল্পতা হয়নি, পানির পর্যাপ্ত পানি রয়েছে, যে কারণে আগুনের ভয়াবহতা বৃদ্ধি না পেলেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আগুন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। নীরা। ফারুক, আপনাকে ধন্যবাদ। এদিকে 2 সপ্তাহ পার হলেও দেশজুড়ে শুরু হওয়া গ্যাস সংকটের কোনো সমাধান এখনো হয়নি। রাজধানীর সহ আশপাশের সিএনজি স্টেশন, বাসাবাড়ি, শিল্প কারখানা সবখানেই ভোগান্তিতে ব্যবহারকারীরা। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ আছে। সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটের কারণে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি আর্থিক ক্ষতিতে পড়ছে সংশ্লিষ্টরা। দ্রুতই এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।